একসময় যার ঠিকমতো তিনবেলা খাওয়ার ব্যবস্থা ছিল না, যে গ্রামের সাধারণ ছেলে কাঁথাবালিশ নিয়ে ঢাকায় এসেছিল, সেই মানুষটি আজ চড়ছেন দামি গাড়িতে, পরিবার নিয়ে ঘুরছেন হেলিকপ্টারে। আমরা বলছি গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নূরের কথা। 2018 সালের কোটা আন্দোলনের মাধ্যমে তিনি পরিচিতি পান। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভিপি হয়ে আসেন আলোচনায়। কিন্তু সময়ের সাথে সাথে তার চলাফেরা এবং জীবনযাত্রায় এসেছে বিশাল পরিবর্তন। গ্রামের সেই কুঁড়েঘর ভেঙে আজ তৈরি হয়েছে নতুন পাকা দালান। সাধারণ মানুষের পকেটের টাকা এবং প্রবাসী অনুদান নিয়ে উঠেছে নানা প্রশ্ন। আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় জানাব নুরুল হক নূরের এই অলৌকিক বদলে যাওয়ার পেছনের আসল গল্প। নূরের অতীত জীবনের কথা জানতে হলে আমাদের যেতে হবে তার গ্রামের বাড়িতে। নূরের বাবা ইদ্রিস হাওলাদার গ্রামে একসময় অন্যের জমিতে দিনমজুরি করতেন। গ্রামে ধান ও চাল পাল্লা দিয়ে মেপে দেওয়ার কাজ করতেন তিনি। স্থানীয় ভাষায় ধান মাপার এই কাজকে বলা হয় কয়েলদার। 2019 সালে নূর ডাকসুর ভিপি হওয়ার পর থেকেই নূরের পরিবারের ভাগ্য বদলাতে শুরু করে। নূরের বাবার দিনকাল রাতারাতি পাল্টে যায়। যে পরিবার আগে কষ্টের মধ্যে দিন কাটিয়েছে, সেই পরিবারের হাতে হঠাৎ করেই চলে আসে প্রচুর টাকা পয়সা। অনলাইনে সাধারণ মানুষের দেওয়া অনুদান, বিকাশের সাহায্য এবং নানাবিধ তদবিরের মাধ্যমে এই টাকার বড় একটা অংশ এসেছে বলে অভিযোগ রয়েছে। শুধু নূর নিজেই নন, তার আত্মীয়স্বজনদের ভাগ্য বদলে গেছে অলৌকিক উপায়ে। নূরের পরিবারের কয়েকজন সদস্য আগে খুব সাধারণ কাজ করতেন। কেউ ছিলেন চায়ের দোকানদার, আবার কেউ বাজারে পাঙ্গাস মাছ বিক্রি করতেন। কিন্তু নূর রাজনীতিতে প্রভাব বিস্তার করার পর মাত্র কয়েক বছরের মধ্যে তারা এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন। এলাকায় বিশাল জমিজমা কেনা থেকে শুরু করে তারা এখন বড় বড় ব্যবসার মালিক। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, একজন রাজনীতিবিদের স্বজনরা কিভাবে এত কম সময়ে এত টাকার মালিক হতে পারে? কোনো বড় ব্যবসা ছাড়া এই বিপুল সম্পদ কোথা থেকে এলো? নূর কেন দামি গাড়িতে চড়েন? এই প্রশ্নের উত্তরে নূর নিজেই একবার বলেছিলেন, উত্তর বাড্ডায় এক ঘটনার পর তিনি নিজেকে মোটরসাইকেলে নিরাপদ মনে করেননি। তাই নিরাপত্তার কথা ভেবে তিনি গাড়ি কেনার সিদ্ধান্ত নেন। নূরের দেওয়া তথ্য অনুযায়ী গাড়ি কেনার জন্য তার দুলাভাই প্রিমিয়ার ব্যাংক থেকে 10 লাখ টাকা ইয়ন নেন। এর সাথে আরও 10 লাখ টাকা মিলিয়ে মোট 20 লাখ টাকা দিয়ে গাড়িটি কেনা হয়। কিন্তু প্রশ্ন হল, যার নির্দিষ্ট কোনো বড় ব্যবসা নেই, তিনি কিভাবে এত টাকার ঋণের শোধ করার সাহস পান? রাজনীতির নামে তোলা চাঁদা ও প্রবাসীদের পাঠানো টাকাই কি তবে এই বিলাসবহুল জীবনযাত্রার মূল উৎস? নূরের রাজনীতি নিয়ে শুধু প্রতিপক্ষ নয়, স্থানীয় বিএনপির বহু নেতাকর্মীরাও চরম অসন্তোষ প্রকাশ করেছেন। অভিযোগ উঠেছে, নূরের আত্মীয় ও অনুসারীরা স্থানীয় প্রশাসন ও সরকারি অফিসে প্রভাব খাটাচ্ছেন। এতে করে দুর্দিনের অনেক ত্যাগী কর্মীরা বঞ্চিত হচ্ছেন। নূরের ছত্রছায়ায় পুরনো সুবিধাভোগী ও আওয়ামী সমর্থকরা নতুন করে সুযোগ সুবিধা পাচ্ছে। যেসব সাধারণ রাজনৈতিক কর্মী রাজপথে কষ্ট করেছেন, তারা আজ জীবিকার তাগিদে রাস্তায় ভ্যান চালাচ্ছেন বা কষ্ট করছেন। অথচ নূরের লোকজনের দাপটে তারা আজ নিজের এলাকাতেই পরবাসী। সাধারণ ছাত্র থেকে উঠে এসে নূরের এই রাজনীতি আজ বড় এক প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ যার ওপর ভরসা করেছিল, তার বিরুদ্ধে যখন কোটি কোটি টাকার সম্পদ আর অনিয়মের অভিযোগ ওঠে, তখন মানুষ হতাশ হয়। নূর কি এসব অভিযোগের সঠিক হিসেব দিতে পারবেন, নাকি এই বিতর্কই তার রাজনৈতিক ভবিষ্যৎ শেষ করে দেবে? সময় এর উত্তর দেবে। আপনার কি মনে হয়? নূরের এই পরিবর্তন ও টাকার উৎস নিয়ে আপনার মতামত নিচে কমেন্ট করে জানান। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।